আসসালামু আলাইকুম। দেখেন এটা কি গাছ বলতে পারবেন? এই গাছগুলোর এখন কম দেখা যায়, খুবই কম দেখা যায়। আর এই গাছগুলোর বিশেষ করে আপনার দেখা যায় পুরাতন বিল্ডিংয়ে বা কোনো গাছের সঙ্গে, অর্থাৎ একটা গাছকে মেরে এই গাছ তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই এককভাবে তৈরি হয় না, হয় খুব কম, খুব কম। যেমন দেখেন এই গাছটা, এগুলো এই যে খেজুর গাছটা দেখছে, এই খেজুর গাছটা এটা আমাদেরই জায়গাতে ছোট থেকে আমি দেখে এসেছি। খেজুর গাছটা এখানেই ছিল, কিন্তু এই বটের গাছটা ছোট ছিল। এই বটের গাছটা আস্তে 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 আপনি খেজুর গাছটাকে কীভাবে পুরো শরীরটা দিয়ে ঢেকে নিয়েছে, এবং ঢাকাতে দেখেন গাছটা আস্তে আস্তে নষ্ট দিকে চলে গেছে। আর এই আপনার ক্রমে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্রমে বড় হচ্ছে এই গাছ, আপনি বিশাল বড় হয়। এবং এই গাছের আরেকটা ধর্ম আছে, যে এই গাছের যে আপনার উপর থেকে যে এটাকে আপনার শিকড় বা লতা জাতীয় বলা হয়, এই লতা যেখানে পড়বে সেখান থেকে আবার এই গাছগুলো আবার তৈরি হবে। ওখান থেকে এই গাছের মূল কাণ্ড সব বাইর হবে। এবং এই গাছটার একটা ভালো ধর্ম যে আপনি যে কোনো গাছের সঙ্গে মিশ্রিত পাবেন, এবং ওই গাছটাকে মেরেই এই বড় হবে। মানে অপরকে ধ্বংস করে এর বৃদ্ধি হওয়ার প্রথম লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে এই গাছগুলোর এই কাজটাই করে, যে অপরের ঘাড়ের উপর ভর দিবে এবং সে বড় হবে। আর অপর যে গাছটা থাকবে সে ক্রমে আস্তে 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 নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এই গাছটাই একটা ধর্ম। গাছটা খুবই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আমি তো দেখেই অবাক যে এত দ্রুত বড় হলো। আর এই গাছের তো তেমন কোনো কাজ আসে না। কাজ একটা আসে, সেটা হলো আপনার ছায়া দেয়, ছায়ার দিকে খুবই ভালো। এবং এই গাছের নিচে আপনার সর্বদাই বাতাস পাবে, সর্বদাই বাতাস পাবে। এই গাছের এই একটা ভালো। তো গাছটা যেহেতু হয়েছে, এটা আর তো নষ্ট করা যাবে না, বড় হয়েছে এবং থেকে যাবে, থেকে যাবে যতদিন ওর হায়াত আছে ততদিন তো বাঁচবেই। তারপরও এটা কাটার কোনো চিন্তা ভাবনা নাই, গাছটা রাখারই চিন্তা ভাবনা আছে। বটবৃক্ষ যাকে বলে, বটবৃক্ষর ছায়া।